হেই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, রিভিউতে যে ফেসবুক স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা এখন টিকটকে খুব ট্রেন্ডিং এ রয়েছে অথবা ভাইরাল হচ্ছে। তো আপনারা এটা কিভাবে এডিট করতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার ফাহিম টেক চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সেই বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরো দুর্দান্ত ভিডিও পেতে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। Turn up for the watch, Prezi playing Jay. ওকে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম ফেসবুকে চলে আসবেন। আসার পর এখান থেকে থ্রি ডটে টাচ করবেন। দেন থ্রি ডট টাচ করার পর এখান থেকে আপনাদেরকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে হবে। দেন এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে আসার পর এখান থেকে নিচে চলে যাবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ডার্ক মোড। এই ডার্ক মোডকে টাচ করতে হবে, তারপর এটাকে অন করে দিবেন। তো অন করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর আপনাদেরকে চলে যেতে হবে পোস্ট অপশনে। এখান থেকে পোস্ট অপশনে চলে যাবেন। ওকে, পোস্ট অপশনে আসার পর এখান থেকে আপনাদেরকে সাধারণ একটা স্পেস দিতে হবে। দেন স্পেস দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এরকম ভাবে এটাকে এরকম ভাবে করে নিতে হবে। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। ওকে, স্ক্রিনশট তোলার পর এখান থেকে পিক্সেল অ্যাপটির ভিতরে চলে আসবেন। দেন এখান থেকে আপনাদের টেক্সট প্রথমে ডিলিট করে দিতে হবে। এখান থেকে পেয়ে যাবেন ডিলিট অপশন, এখান থেকে ডিলিট করে নেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে টাচ করবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাদেরকে স্ক্রিনশটটা নিতে হবে। ওকে, তো স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে 1/1 একটা রেশিও আছে। এই 1/1টার রেশিওটা সিলেক্ট করবেন। তারপরে এরকম ভাবে দিয়ে এটাকে টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এই অপশনটাতে চলে যাবেন। তো এই অপশনটাতে আসার পর এখান থেকে পেয়ে যাবেন সাইজ অপশন। এই সাইজ অপশনে টাচ করবেন, এটাকে পুরোটা ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটা পেয়ে যাবেন, এটার মধ্যে চলে যাবেন। তারপর এটাকে লক করে দিতে হবে। তো আবার এটার মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে। দেন এখান থেকে এই অপশনে চলে যাবেন। এই অপশনে আসার পর এখান থেকে টেক্সট অথবা প্লাস আইকন দেখতে পারবেন, এটাতে টাচ করবেন। দেন এখান থেকে ডাবল ট্যাপ করবেন। এখান থেকে আপনার প্রথম লাইনটা লিখে নেবেন, ছন্দের প্রথম লাইনটা লিখে নেবেন অথবা স্ট্যাটাসের প্রথম লাইনটা লিখে নেবেন। ওকে, তো টেক্সটটা লেখার পর এই যে এখান থেকে এরকম বরাবর নিয়ে আসবেন। তারপর এখান থেকে সোয়াইপ করে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ফন্টস অপশন। দেন এখান থেকে চলে যাবেন মাই ফন্টসে। তো এখান থেকে একটা ফন্টস সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ধরুন আমি এই ফন্টসটা সিলেক্ট করলাম। তারপরে ওকেতে টাচ করে দিব। তারপরে এটাকে সাইজ মতন এখান থেকে বসিয়ে নেব। তো একে একে আপনাদেরকে সবগুলো টেক্সট এখান থেকে লিখে নিতে হবে। ওকে, সবগুলো ফন্টস সিলেক্ট করার পর এখান থেকে আবার এই যে টেক্সটে টাচ করবেন। দেন এখান থেকে আপনাদেরকে তিনটে ইমোজি নিতে হবে। দেন ইমোজি নেওয়ার জন্য এখান থেকে ইমোজি অপশনে চলে যাবেন। দেন এখান থেকে একটা রোজ নিয়ে নেবেন। এখান থেকে আবার একটা এই যে ব্ল্যাক লাভ নিয়ে নেবেন, আবার একটা রোজ নিয়ে নেবেন। তারপর এখান থেকে ওকেতে টাচ করে দিবেন। তারপর এটাকে পজিশন মতন এনে বসিয়ে নেবেন। তো এখান থেকে তারপর এখান থেকে সেভে টাচ করতে হবে। দেন এখান থেকে সেভ এজ ইমেজে টাচ করবেন। তারপর সেভ টু গ্যালারি। ওকে, তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভেতরে চলে আসতে হবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও নিতে হবে। তো আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করবো সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে একটা ভিডিওস নিয়ে নেবেন। তো ধরুন আমি এই ভিডিওসটা নিলাম। তারপর এখান থেকে অ্যাডে টাচ করে দিবেন। তো অ্যাডে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে ফরম্যাট অপশন। দেন এখান থেকে 1:1 এটাকে সিলেক্ট করতে হবে। তারপর এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে।
ওকে, তো ফুল স্ক্রিন করার পর ভিডিওর উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে ভলিউম অপশন, দেন এটাকে 0 করে দিবেন। তারপর টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে সবার লাস্টে এখান থেকে একটা ওয়াটারমার্ক থাকবে, এই ওয়াটারমার্কটার উপর টাচ করতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে প্রথমে চলে যাবেন, এখান থেকে পেয়ে যাবেন ফিল্টারস অপশন, এই ফিল্টারসে টাচ করবেন। দেন ফিল্টারসে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে BNW, এই BNW-তে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে VNW3, এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করবেন। তারপর এটাকে পুরো ভিডিও সমান করে দিবেন এই লেয়ারটাকে। ওকে, তো ভিডিও সমান করার পর এখান থেকে প্রথমে চলে আসবেন, তাই এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে ওভারলে। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে চলে যেতে হবে। তারপর এখান থেকে এই মাত্র যে ফটোটা এখান থেকে এইটা সেভ করলেন, এই ফটোটাকে আপনাদেরকে নিতে হবে। এখান থেকে এই ফটোটাকে নিয়ে নেবেন। তারপর এটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে আপনাদেরকে স্পিড অপশনে টাচ করতে হবে। দেন স্পিড থেকে এটাকে ফিল্টার করে নেবেন। তারপর টিক মার্কে টাচ করবেন, এটাকে ভিডিও সমান করে নেবেন এই লেয়ারটাকে। ওকে, তো ভিডিও সমান করার পর প্রথমে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে আবার অ্যাড ওভারলেতে এখান থেকে একটা লাইটিং ইফেক্টস নিতে হবে। তো এখান থেকে লাইটিং ইফেক্টসটা নিয়ে নেবেন। ওকে, এখান থেকে লাইটিং ইফেক্টসটা নিয়ে নেবেন। তারপর এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে স্পিড অপশন, দেন এখান থেকে এটাকে ফিল্টার করে নিতে হবে। তারপর টিক মার্কে টাচ করতে হবে। তারপর এখান থেকে এটাকে সোয়াইপ করে বা এই লাস্টে চলে আসবেন। দেন এখান থেকে কপি অপশন পেয়ে যাবেন। এই যে এটাকে এইভাবে কপি করে পুরো ভিডিও সমান করে নিতে হবে আপনাদেরকে। ওকে, তো ভিডিও সমান করার পর আমাদের কাজ কমপ্লিট মোটামুটি। তারপর এখান থেকে একটা অডিও সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে অডিও অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে সাউন্ড অপশনে চলে যাবেন। ওকে, তো সাউন্ড অপশন আসার পর এখান থেকে ফাইলসে চলে যাবেন। দেন এখান থেকে ফাইলস থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা নিয়ে নিতে হবে। এখান থেকে প্লাস আইকনে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ভিডিও লাস্টে চলে যাবেন। দেন এখান থেকে এটাকে ভিডিও সমান করে কাট করে নিতে হবে। ওকে, তো কাট করার পর আমাদের কাজ কমপ্লিট। তারপর এটাকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশন পেয়ে যাবেন, শেয়ার অপশনে টাচ করবেন। তো এটা অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন। আর আপনার একটা মূল্যবান মতামত করে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।